নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে আজকে আরো একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি ডিমের একটা অসাধারণ রেসিপি, ডিম পাতুরি। কুমড়ো পাতায় ডিমের পাতুরি। গরম ভাতে এটা খেতে অসাধারণ লাগে। প্রথমেই তার জন্য 3টে ডিম 1.5 কাপ জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে 4-5টা বেশ বড় সাইজের কুমড়ো পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়া কুমড়ো পাতাগুলো সামান্য একটু নুন হলুদ জলে ভাপিয়ে নেব। তার জন্য কড়াতে পাতাগুলো রাখার পরে খুব সামান্য চায়ের কাপের 1/2 কাপ জল দিলাম, স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে পাতাটা জলের মধ্যে ডুবিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমি ভাপিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। পাতাগুলোকে সেদ্ধ করব না, শুধুমাত্র গরম জলে ভাপিয়ে একটু নরম করে নেব। গ্যাস বন্ধ করে 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। দেখো পাতাগুলো নরম হয়ে গেছে। এবার এটাকে জল থেকে তুলে নিচ্ছি। এদিকে মশলাগুলো তৈরি করে নেব। অর্ধেক মালা নারকেল নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। মিক্সিতে বাটবার সময় আমি কোনো রকম জল দিইনি, তবে তোমরা চাইলে নারকেল কুড়ো ব্যবহার করতে পারো। এবার আরো একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কিছুটা কালো সর্ষে, কিছুটা পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। সর্ষে পোস্তটা ভিজিয়ে দিয়েছি। এদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। খোসা ছাড়িয়ে ঠিক অর্ধেক করে এইভাবে কেটে নিলাম ডিমগুলোকে। এবার সর্ষে আর পোস্তটা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে জলের পরিমাণ কিন্তু খুব বেশি হওয়া যাবে না। এবার বেশ একটা বড় বাটিতে সর্ষে আর পোস্ত বাটাটা ঢেলে নিলাম। সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে মেখে নেব। প্রথমেই দিয়েছি সর্ষে পোস্ত বাটা, এরপরে দিয়ে দিলাম নারকেল বাটা, স্বাদ মতো নুন দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সবটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই রান্নায় সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো খুব সুন্দর করে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার কুমড়ো পাতার মধ্যে বেশ খানিকটা মশলার মিশ্রণ রেখে অর্ধেক ডিমের টুকরোটা রেখেছি, ওপর থেকে আরো বেশ খানিকটা মশলা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো পাতাটা চারপাশ থেকে খুব ভালোভাবে মুড়ে নেব। সুতোর সাহায্যে কুমড়ো পাতাটা আমি এইভাবে আটকে দিলাম। আরো একটা ঠিক একইভাবে তৈরি করে নেব। তোমাদের আরো একবার দেখিয়ে দিই। দেখো প্রথমে কুমড়ো পাতাটা নিয়েছি, বেশ খানিকটা মশলা নিয়েছি, ওপরে অর্ধেক ডিমের টুকরোটা দিয়ে বাকি কিছুটা মশলা দিয়ে ভেতরে অবশ্যই একটা কাঁচা লঙ্কা দিও। চারপাশটা খুব ভালোভাবে মুড়ে নিলাম। এরপর সুতোর সাহায্যে বেঁধে দেবো যাতে ভেতরের মশলাটা বাইরে বেরিয়ে না আসে। আমাদের বাঙালিদের পাতুরির প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে। পাতুরির নানা রকম পদ আমরা নানাভাবে ট্রাই করি। কখনো আমরা চিরাচরিত যেভাবে পাতুরি খেয়ে অভ্যস্ত সেগুলো রান্না করি, আবার কখনো নিত্য নতুন এক্সপেরিমেন্ট করি কিভাবে করলে আরো বেটার হবে পাতুরিটা। আজকে সেরকমই আমি কুমড়ো পাতা দিয়ে এই ডিমের পাতুরির রেসিপিটা ট্রাই করেছি। এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। দেখো ঠিক একইভাবে আমি এইভাবে 4টে পাতুরি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজবার পালা। তার জন্য কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর 4টে পাতুরি এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটাকে লো রেখে চাপা দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু একেবারে ধিমে আঁচে করতে হবে। 7-8 মিনিট পরে একবার ঢাকাটা খুলে দেখে নেব। একটা দিক হয়ে গেছে, উল্টে দিলাম। আবারও ঢাকা দিয়ে মিনিট 7-এর জন্য রেখে দেবো। 5-7 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি, তবে এর মাঝে আমি কিন্তু এপিটোপিট করে দিয়েছি। দুটো দিকই যখন দেখবে ভালোভাবে হয়ে গেছে, রংটা দেখলেই বুঝতে পারবে হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবে। এবার টেস্ট করার পালা। 5-7 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম। এবার টেস্ট করব। আর এটাকে টেস্ট করার জন্য 2 মুঠো গরম ভাত লাগবে। সাদা ভাতের সাথে এটা মেখে খেতে দারুণ লাগবে। দেখো সুতোটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এরপর পাতাটা আলতো করে ছিঁড়ে ভেতরের মশলাটা বার করে নিয়েছি। সর্ষে পোস্ত বাটা আর ডিমের একটু অংশ ভাত দিয়ে মেখে একবার খেয়ে দেখো। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।